আসসালামু আলাইকুম। এডওয়ার্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে ধারাবাহিক আলোচনায় আমরা নিয়ে আসলাম পঞ্চম গণবিজ্ঞপ্তি, যে আপনারা একই প্রতিষ্ঠানে একাধিক শূন্য পদ থাকলে সকল শূন্য পদে আপনার আবেদন করতে হবে না, আলাদা আলাদা আবেদন করলেও আপনার হবে। তবে এই বিষয়টা জানার জন্য আপনারা এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এ বিষয়ে এনটিআরসি কি নির্দেশনা দিয়েছে আশা করি আপনাদের উপকারে আসবে। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ এরকম তথ্য সবার আগে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। তো দেখি এনটিআরসি এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছে। তাহলে আপনারা এই যে এনটিআরসি এর এখানে চলে আসবেন, এখান থেকে আসার পরে আপনারা একটু নিচে স্ক্রল করে আসবেন। এখানে এই যে ই অ্যাপ্লিকেশনে সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণের কথা এখানে দেয়া হয়েছে। এই স্পষ্টীকরণের এখান থেকে আপনাকে এটাকে আমরা একটু বড় করে নিই, বড় করে আপনাদের দেখাচ্ছি যে এখানে কি লিখেছে। এটা আমাদের এখানে ডাউনলোড করা আছে, আমরা ডাউনলোড অপশন থেকে আপনাদের দেখাচ্ছি। তাহলে দেখুন, এটা আপনার 25 এপ্রিল 2024-এ আপনার কি করছে, পাবলিশ করছে। তাহলে এখানে ই অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণে বলছে, এতদ্বারা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনকারীদের দৃষ্টি আকর্ষণ পূর্বক জানানো যাচ্ছে যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একই বিষয়ে একাধিক শূন্যপদ রয়েছে সে সকল পদে আবেদনের সময় একাধিক পদেই চয়েস প্রদান করতে হবে। যদি কোনো প্রার্থী ওই প্রতিষ্ঠানে শুধুমাত্র একটি পদে চয়েস প্রদান করেন, তবে ফলাফল প্রস্তুতের সময় ওই প্রতিষ্ঠানে শুধু একটি পদের আবেদনে বিবেচনায় নিয়ে ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে এবং অন্য পদগুলো উক্ত প্রার্থীর জন্য বিবেচনা করা হবে না। যেমন যদি কোনো প্রতিষ্ঠানে লেকচারার অ্যারাবিক নামক পদে 2টি পদ শূন্য থাকে, তবে নিয়োগ সুপারিশ লাভের সুবিধার্থে 2টি পদে চয়েস প্রদান করতে হবে। বর্ণিত অবস্থায় সকল প্রার্থীকে এ বিষয়ে সতর্কতার সঙ্গে আবেদনপত্রে চয়েস প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায়। তো সকলকে ধন্যবাদ আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।